ওইটা করছেন? লাস্ট ক্লাসের যে অ্যাসাইনমেন্ট, এর আগের ক্লাসে না অ্যাসাইনমেন্ট ছিল। আচ্ছা আচ্ছা, ওইটাই বলতেছিলাম, ওটা তো গত ক্লাসে দেখাতে পারেন নাই। তো এটা তো কমপ্লিট, তাই না? হ্যাঁ, একটু ঝামেলা আছে, দেখেন। আচ্ছা, ঝামেলাটাই দেখান, কি ঝামেলা? স্ক্রিন শেয়ার দেন। দিচ্ছি। ওকে। গুড। ভাই, এই যে আমার এই লিঙ্ক গুলো কাজ করতেছে না। আচ্ছা, লিঙ্কগুলো কাজ করে না। আচ্ছা, লিঙ্কের কোডে যান তো। ইউএল এলআই দিয়ে করছেন না? ওই ইউএল এলআইতে যান, নুরুল ইউএল এলআইতে। ভাইয়া, আপনার ল্যাপটপে ফটোশপ আছে না? অ্যাডোবি ফটোশপ? ছিল, আনইনস্টল করে দিছি, আবার আচ্ছা, অ্যাডোবি ফটোশপ লাগবে। এখন থেকে আমি আপনাকে পিএইচডি দেবো। একদিন তো আমার গিটহাবের লিঙ্ক দিতাম, ওইগুলো ক্লোন করতেন। এখন থেকে আমি আপনাকে পিএইচডি দেবো, বুঝছেন? যে পিএইচডি থেকে কিভাবে ওয়েবসাইট বানাবেন এটা করতে হবে। এই দেখেন, আপনি 13 নম্বর লাইনে হোম ডট সিএসএস এর এখানে ট্যাগ ক্লোজ করেন নাই। একটা অ্যাঙ্কর দেন, ইয়ে দেন, অ্যাঙ্গেল দেন 13 নম্বর লাইনে। হ্যাঁ, এখানে ট্যাগটা ক্লোজ করেন, একদম শেষে, একদম শেষে একটা অ্যাঙ্গেল দেন। 13 নম্বর লাইন, 13 নম্বর লাইন। এই এই যে যে 13 নম্বর লাইন না। এই যে হোম ডট রিসোর্স সিএসএস, হোম ডট সিএসএস, এখানে ট্যাগ শেষ করেন। ও, লিঙ্কটা দেখতেছি, লিঙ্ক কাজ করে না, কারণ আপনি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আপনার হোম কিওয়ার্ডটা দিতে হবে, মানে হোম কন্টেন্টটা আপনার দিয়েছেন অ্যাঙ্কর ট্যাগের পরে। আমরা তো অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে কোনো কিছু লিঙ্ক আপ করি, এগুলো ইয়ে করেন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আনেন, এর ভিতরে, বুঝছেন? এলআই এর ভিতরে আনো। হ্যাঁ হ্যাঁ, এলআই এর ভিতরে, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল আপনার তো এল এর শেষে দিয়েছেন। এই আপনি জাস্ট হোম এইচ ও এম এটাকে কাট করেন, তারপরে এই ট্যাগের ভিতরে ঢুকান। জাস্ট হোমটাকে কাট করেন, জাস্ট হোম। কোনটা রেকর্ড করবো? হোমটাকে কাট করেন। ল্যাপটপ স্লো মারতেছে। আচ্ছা, বুঝতে পারছেন? হোমটাকে কাট করে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নেবেন। কই দিছি? এলআই এর ভিতরে দিছি। হ্যাঁ, এর এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে তো আমরা লিংক করি, তো এটা একটা লিংক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে অ্যাবাউট আস করেন। তো সব কপি পেস্ট করছি না।
কপি পেস্ট করলে তো সমস্যা। আচ্ছা কি হয়তো অন্য পেজগুলো দিতে আচ্ছা এগুলো HTML এ কপি পেস্ট করতে হয়। আপনি যে সময় PHP লাগাবেন দেখেন ওই সময় কপি পেস্ট করতে হবে। একটা মেইন ফাইল থাকবে, ওই মেইন ফাইলটাকে আমরা এক্সটেন্ড করব, বুঝছেন? ওই যে স্যার আপনাদেরকে করেছে এটা এক্সটেন্ড লেআউট এগুলো করেছে না সেকশন। আমার ভাই কি অবস্থা, ঠিক আছে প্যারা নেই করে গেছে। তো ক্লাস বন্ধ দিতেছে না, ক্লাস বন্ধ দিলে আমার কন্টিনিউ করতে হবে কিছুদিন। হুম ক্লাস অফ দিতেছে না, ক্লাস অফ দিলে আমার কন্টিনিউ করতে হবে কিছুদিন। হুম এই যে এখন ডিজাইন চেঞ্জ হচ্ছে কারণ আপনি ওই এল এর ভিতরে সিএসএস লিখছেন, এখন এল এর ভিতরেটা জাস্ট এ তে নিয়ে আসবেন বাস কাজ শেষ, বুঝছেন? আচ্ছা, আপনার এর মধ্যে একটা কাজ ছিল ওই হুম কাটিং করা, হ্যাঁ এটা করেন নাই? না এটা কেমনে করব? এটা না আপনি করছেন গতকালকে বললেন। এইগুলার কথা বলছি, এইগুলা এগুলা না, আচ্ছা দাঁড়ান আমি স্ক্রিনশট দেই। স্ক্রিনশট দিলে আচ্ছা আচ্ছা বাকিগুলো তো বুঝবো, বাকিগুলো তো ইজি জাস্ট বিকজ সেকশন। ঠিক আছে জোস সুন্দর হয়েছে, আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আমরা নেক্সট ডে থেকে পিএইচডি করবো, ডাইরেক্ট পিএইচডি থেকে ফটোশপ ফাইল থেকে। আচ্ছা তো অফ করে দিই। আচ্ছা অফ করেন। আচ্ছা কাটিং এটাকে এখন দেখাতে হবে, আপনি অফিস অফ করেন। নেক্সট কাজ থাকলে না দেখাই, সামনে পাবো না। হ্যাঁ সামনে তো অবশ্যই পাবেন, এগুলো সামনে দেখাবো তাহলে সমস্যা নেই। স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন তো দেখতে পাচ্ছেন তাই না? হ্যাঁ সো ফাইন, আজকের ক্লাস থেকে আমরা বুটস্ট্র্যাপ শুরু করব, মানে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, বুঝছেন? আমরা গত 10টা ক্লাসে HTML এবং CSS শেষ করছি এবং কয়েকটা প্রজেক্ট করছি। আর আমাদের নেক্সট টার্গেট হবে নেক্সট 10টা ক্লাসে আমরা বুটস্ট্র্যাপ শেষ করব অ্যাজ ওয়েল অ্যাজ কয়েকটা প্রজেক্ট দেখি, একটা দুইটা তিনটা, টোটাল 3টা প্রজেক্ট শেষ করব মানে আগামী নেক্সট ক্লাসের মধ্যে বুটস্ট্র্যাপ দেয়া, এটা আমাদের টার্গেট, বুঝছেন? সো এই 10টা ক্লাস অনেক প্যারা যাবে, ওসব প্যারা আপনাকে টাকা দিতে হবে, বুঝছেন? সমস্যা নাই। আর দেখি আমরা কি কি প্রজেক্ট করবো, মানে ল্যাপটপকে হ্যাং করলো। Shit, আচ্ছা দাঁড়ান ভাই, ল্যাপটপ হ্যাং করছে। ক্লাস নেওয়ার আগে একবার রেজিস্টার দেওয়া উচিত ছিল। হ্যাংই করছে। Do not send letter, আচ্ছা দাঁড়ান, ঠিক আছে ফাইন। আপনার ল্যাপটপে তো ফটোশপ আছে নাকি ইনস্টল করে নিন? আছে না আপনার ইয়েতে? আমার ইয়েতে মনে হয় আছে ইনস্টল আচ্ছা করা। না হলে এই ওয়েবসাইটে যাবেন photopia.com, এখানে আপনি অনলাইনে ফটোশপ ইউজ করতে পারবেন, বুঝছেন? আমি লিংক দিয়ে দেবো, সমস্যা নেই। এই যে দেখেন ওপেন করি পিএইচডি ফাইল বেসিক টিপবক্স। এই যে আমরা আপনাদেরকে আপনার মানে যদি আপনি কন্টেন্ট ডিজাইনার হিসেবে কাজ করেন তাহলে আপনাকে অফিসে এরকম পিএইচডি দেবে, এসব পিএইচডি কে আপনার ওয়েবসাইটে কনভার্ট করতে হবে, বুঝছেন? আমরা নেক্সট ক্লাসে মানে বুটস্ট্র্যাপ থেকে এসব পিএইচডি গুলো সলভ করে ট্রাই করবো, যেগুলো কিভাবে ডিজাইন করবেন। মানে এতদিন তো আমরা কি বলে ওয়েবসাইট থেকে করতাম আমার গিটহাব লিংক থেকে, এখন জাস্ট পিএইচডি ফাইল থেকে করবেন, এতটুকুই।
আর পিএসডি ফাইল থেকে কিভাবে আপনি ফটো সিলেক্ট করবেন, ফন্ট সিলেক্ট করবেন, এটা দেখাই দেবো আমি আপনাকে, বুঝছেন? এই তো এরকম আরো অনেক, এরকম কমপক্ষে আপনাকে 20টা পিএইচডি করতে হবে, বুঝছেন? এগুলা আমি আপনাদের পিএইচডি দিয়ে দেবো, আপনি আপনার সময় মতো করে নেবেন। এই যে আমরা স্ট্রিট করছিলাম, মনে আছে? স্ট্রিটে একটা পিএইচডি ছিল, ওই সময় আমার ফটোশপ তো ছিল না, তাই হঠাৎ করে আমার মনে হলো অনলাইনে তো এটা দিয়ে তো দেখাতে পারি। এই যে দেখেন এইভাবে অনেকগুলো। কি ভাই হুম, পিএইচডি কি? পিএইচডি হচ্ছে ফটোশপের ফাইল, বুঝছেন? আমরা ফটোশপে কাজ করে না, ওই ফটোশপে এইসব ওয়েবসাইট তো ফটোশপ দিয়ে করে, তো ফটোশপে করার পর যে ফাইলটা হয় ওটাকে পিএইচডি ফাইল বলে, বুঝছেন? এই পিএইচডি ফাইলগুলোকে আমরা আমাদের HTML CSS এ কনভার্ট করব, যেটাকে বলা হয় পিএইচডি টু HTML, বুঝছেন? এই যেগুলো হচ্ছে ওয়েবসাইট, বিভিন্ন ল্যান্ডিং পেজ পিএইচডি আমার কাছে আছে, আমি এগুলো আপনাকে দিয়ে দেবো সব, একদিন একটা একটা করে আপনার অ্যাসাইনমেন্ট দেবো, অ্যাসাইনমেন্টগুলো করবেন আর কি। তারপরে একদম শেষে আমরা একটা ই-কমার্স সাইট করব, ঠিক আছে? আর একটা পিএইচডি দেখাই, আমরা ফিউচারে এসব করতে যাচ্ছি। এই যে এখানে একটা সিম্পল একটা ই-কমার্স সাইট দেওয়া আছে, আমরা এটা বুটস্ট্র্যাপ দিয়ে করব, বুঝছেন? যদিও আমরা আরো সেকশন বাড়াবো, এটা আপাতত সিম্পল থাক। তারপর প্রিমিয়ামে যাই, ফাইনাল প্রজেক্ট। আপনাকে মনে রাখতে হবে, আপনাকে কমপক্ষে 20টা পিএইচডি যদি সলভ করতে পারেন, তাহলে আপনার বুটস্ট্র্যাপে একদম বছর হয়ে যাবেন। বুটস্ট্র্যাপে যে কোনো পিএইচডি আপনি সলভ করতে পারবেন, যে কোনো ধরনের লেআউট। এই যে দেখেন, এটা মনে হয় পোর্টফোলিও টাইপ এরকম, বুঝছেন? তো আমরা আস্তে আস্তে এসব পিএইচডি গুলো সলভ করবো। তো এটা তাহলে এখন কাটা দিই, আজকে এটার দরকার নেই। আজকের ক্লাসে আমরা দেখবো বুটস্ট্র্যাপ। তো বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, মানে সিএসএস জাভাস্ক্রিপ্ট মিলা একটা ফ্রেমওয়ার্ক হয়েছে, যেখানে আপনি ইউটিলিটি কম্পোনেন্ট সবকিছু পাবেন। ইউটিলিটি কম্পোনেন্ট মানে কি? মানে সবকিছু কোড আগে থেকেই করা আছে, আপনাকে জাস্ট ইউজ করা শিখতে হবে। ফ্রেমওয়ার্কের সুবিধা হচ্ছে এটা, আপনি যদি একবার ইউজ কেস বুঝেন তাহলে আপনার জন্য ফ্রেমওয়ার্ক ইউজ করা ইজি, বুঝছেন? স্ক্রিন দেখা যায় না? আচ্ছা, সো বুটস্ট্র্যাপের জন্য আপনি কোথায় যাবেন? বুটস্ট্র্যাপের জন্য গুগলে getbootstrap.com এই সাইটে যাবেন। এই সাইটে যাওয়ার পর আপনি গেট স্টার্টে যাবেন, তারপর এখান থেকে আমাদের ইন্ট্রোডাকশন। সো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে, মানে ইন্ট্রোডাকশন উইথ বুটস্ট্র্যাপ, মানে বুটস্ট্র্যাপ অ্যাকচুয়ালি কি, আমরা কিভাবে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি এটা দেখব। সো বুটস্ট্র্যাপের অনেকগুলো ভার্সন, 4, 3, 2 এরকম আর কি। এখন বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সন হচ্ছে 5। তো আমি লাস্ট কাজ করছি বুটস্ট্র্যাপ 4 পর্যন্ত, এরপর আমি ব্যাকএন্ডে কাজ করা শুরু করছি। বুটস্ট্র্যাপ 5-এ আমার ততটা প্রফেশনাল ভাবে কাজ করা হয় নাই। এটা সমস্যা নাই, আপনি যে কোনো একটা ভার্সন যদি মানে বুঝেন, বাকি আপডেটেড ভার্সন বুঝতে কোনো সমস্যা নেই, মানে সব ঘুরে ফিরে সেম। আপডেটেড ভার্সনে কিছু হয়তো বা সেম চেঞ্জ আসতে পারে, এইটুকু ডিফারেন্স। তো আমরা এখন দেখি বুটস্ট্র্যাপ আমরা কিভাবে ইউজ করতে পারি। এই যে দেখুন কুইক স্টার্ট। বুটস্ট্র্যাপে আমাদের একটা সিএসএস লিঙ্ক থাকে, একটা সিডিএন থাকে, আর একটা জেএস লিঙ্ক থাকে। এই দুইটা আমাদের আমাদের কোডে ইউজ করতে হবে। আমরা এই দুইটা সিডিএন যদি ইউজ করি, তারপর আমরা বুটস্ট্র্যাপের সমস্ত ফাইলগুলো পাবো। আচ্ছা, আমি এখন দেখাই। তারপর আমরা এক্সট্রা যদি জাভাস্ক্রিপ্টে কাজ করতে চাই, তাহলে নিচে এই দুইটা লিঙ্ক অ্যাড করতে হবে। এই যে দেখুন, তারা একটা স্টার্টআপ টেমপ্লেট দিয়ে রাখছে, আপনি চাইলে এই টেমপ্লেট থেকে শুরু করতে পারেন। মনে আছে আমরা index.html প্রথমে কিছুগুলো ফাইল নিয়ে নিতাম, ডক ট্যাগ, তারপর হেড, মেটা ট্যাগের ভিতরে বুটস্ট্র্যাপের সিএসএস, তারপর আমরা কাস্টম সিএসএস থাকলে কাস্টম সিএসএস, একদম বডির শেষে ডকুমেন্টের শেষে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো দিতাম। তেমনি এখানে বুটস্ট্র্যাপের নিজস্ব জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো দেওয়া আছে, আপনি চাইলে এই টেমপ্লেটটাও করতে পারেন। এখান থেকে স্টার্টার টেমপ্লেট দিয়ে শুরু করতে পারেন, মানে সিডিএন দেওয়া। আর যদি না চান, আপনি সিডিএন ইউজ করবেন না, তাহলে আপনি ডাউনলোড করে ওই ডাউনলোডের ফাইলগুলো থেকেও আপনি লিঙ্ক আপ করে কাজ করতে পারেন, বুঝছেন? সিডিএন দিয়ে কাজ করার সুবিধা হচ্ছে একটাই, আপনার ডাউনলোড করে ম্যানুয়ালি এগুলো সেট আপ করা লাগবে না, এই তো। আর ডাউনলোড করার সুবিধা হচ্ছে, আপনার যদি নেট না থাকে তাহলে তো সিডিএন কাজ করবে না। আর ডাউনলোড করে যদি নিজের হোস্টের আর আইপি যদি কাজ করেন,
এবার আপনার নেট যদি না থাকে দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনার সিডিএন কাজ করবে। সো আপনি যেভাবে কাজ করেন এই তো আর কি। বুঝছেন? ডাউনলোড করবেন কীভাবে? এই যে এখানে ডাউনলোড ক্লিক করলে একটা ডাউনলোড জিপ ফাইল ক্রিয়েট হবে আর কি। এটা ডাউনলোড করে এখানে এক্সট্রাক্ট করার পর দুইটা ফাইল দেখতে পাবেন, এই যে সিএসএস জেএসএস, তারপর সিএসএস ফোল্ডারে গিয়ে মিনিফাইড ডট সিএসএস, তারপর জেএসএ গিয়ে মিনিফাইড ডট জেএস। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে সিএসএস ফাইল আমরা আমাদের ফাইলে লিঙ্ক করি এভাবে পাথ দেখা দেবেন, বাস হয়ে যাবে। সো আমরা এখন ইউজ করব কি বলে সিডিএন। বুঝছেন? সিডিএন ইউজ করে সোজা সব কিছু আমরা তো নেটে থেকে তো কাজ করবো, অফলাইনে তো কাজ করবো না। ইনকেস মাঝে মধ্যে যদি নেট না থাকে তাহলে সিডিএন ইউজ করবো আর কি। বুঝছেন? সো এখান থেকে আমরা স্ট্যাটার টেমপ্লেটটা কপি করি, কপি করে আমাদের index.html আসি। আমাদের এখানে index.html আমাদের প্রথমে একটা ছিল না স্ট্যাটার টেমপ্লেট, মনে করেন আমাদের স্ট্যাটার টেমপ্লেট এখন এইটা। এবার নিউ কিছু ফাইল অ্যাড হয়েছে, এই যে বুটস্ট্র্যাপ সিএসএস, তারপর বুটস্ট্র্যাপের জেএস। এখন আমরা আমাদের নিজেদের কাস্টম সিএসএস থাকবে না, সেটা আমরা সবসময় বুটস্ট্র্যাপ সিএসএস এর নিচে লিখবো, যাতে আমাদের বুটস্ট্র্যাপের সিএসএস গুলোকে ওভাররাইড করে। তো বুঝতে পারছেন? এখানে দেখেন এক্সট্রা কিছু ফাইল দেওয়া আছে, এই যে এগুলো কাজে লাগে না, এগুলো কেন দিচ্ছে আমিও জানি না। এগুলো ডিলিট করে দিবেন, তাহলে শুধু শুধু খারাপ দেখা যায়। এই যে এগুলো যদি ডিলিট করে দেন, এই যে ফাইলটা এখন কত ক্লিন লাগবে। কমেন্ট এই যে দেখেন টাইটেল হ্যালো ওয়ার্ল্ড না দিয়া বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ ফার্স্ট ক্লাস এই যে তারপর বুটস্ট্র্যাপের নিচে আমাদের নিজস্ব সিএসএস থাকতে পারে, সেটা আমাদের কোথায় থাকে? রিসোর্স, তারপর সিএসএস, তারপর style.css থাকে। তারপর style.css এর নিচে আমাদের একটা রেসপন্সিভ সিএসএস থাকে। সো রিসোর্স, তারপরে সিএসএস, রেসপন্সিভ.css। ওকে ফাইন। তারপর স্ক্রিপ্টের নিচে আমাদের মেইন একটা জাভাস্ক্রিপ্ট ফাইল থাকতে পারে, স্ক্রিপ্ট, যেখানে আমরা কাস্টম আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল লিখবো আর কি। সো রিসোর্স জাভাস্ক্রিপ্টের রিসোর্সগুলো না ভাই, বডিতে জাভাস্ক্রিপ্টের রিসোর্সগুলো বডির নিচে, একদম বডির নিচে, মানে কারণ জাভাস্ক্রিপ্ট ফাইল সবসময় নিচে লিখতে হয়। এখানে কোনো ফাইল নেই আপাতত, তাহলে একটা ফাইল নিয়ে main.js, কারণ বুটস্ট্র্যাপে আমরা যে সময় প্লাগইন ইউজ করবো, ওই যে কোনো প্লাগইন ওই সময় আমাদের জাভাস্ক্রিপ্ট কাজে লাগবে। সো আমরা আগে একটা টেমপ্লেট বানিয়ে রাখলাম, আমরা প্রতি সময় টেমপ্লেটটাকে কপি করে কাজ করবো আর কি। প্রত্যেকবার তো আর আমাদের কোনো মানে হয় না, প্রত্যেকবার আমাদের এই সিএসএস ফাইল অ্যাড করে এটা অ্যাড করে সেই এগুলো তো করার কোনো মানেই হয় না। জাস্ট আপনি এখানে কি করছি, একটা টেমপ্লেট বানিয়ে রাখছি আমি, স্ট্যাটার টেমপ্লেট। এখন এই টেমপ্লেটটাকে একটা রিপোজিটরি করে রাখবেন গিটহাবে। যে সময় নতুন প্রজেক্ট করবেন ওইটি রিপোজিটরি থেকে কপি করে অথবা ক্লোন করে নতুন প্রজেক্ট শুরু করবেন আর কি। বুঝছেন? এতে আপনার অনেক টাইম সেভ হবে আর কি। সেম বোরিং টাস্ক প্রতিদিন করার তো কোনো মানেই হয় না। বুঝছেন? এই তো। সো আমরা আমাদের পোর্টটা ওপেন করি, কিন্তু দেখেন আমরা আমাদের ভিউ পেজ সোর্সে যাই। এই যে দেখেন আমাদের একটা ছিল না, বুটস্ট্র্যাপের সিডিএনে অ্যাড করেছিলাম আমরা। এই সিডিএনে যদি দেখি তাহলে দেখবেন সব মিনিফাইড কোড, এগুলো সব সিএসএস কোড, মানে ক্লাস আর ক্লাস আইডি। আমরা এতদিন যেভাবে ক্লাস ইউজ করতাম না, ক্লাস তারপর এগুলো ইনস্টল করতাম না, এগুলো সবগুলো এখানে দেওয়া আছে। আমি আপনাকে দেখাই, কন্টেইনার CONTAINER, এই যে কন্টেইনার সার্চ দিলাম, এই যে কন্টেইনার দেওয়া আছে। তারপর কন্টেইনারের উইথ, মানে স্মল ডিভাইসে কন্টেইনারের উইথ কত হবে, মেইন ডিভাইসে উইথ কন্টেইনারের উইথ কত হবে, সব দেওয়া আছে এখানে। আপনাকে জাস্ট এখন বুঝে বুঝে ইউজ করতে হবে। আমরা রো ইউজ করছিলাম, এই যে দেখেন রো, তারপর ইউজ করেছিলাম আর কি ইউজ করেছিলাম কল, মানে সব কিছু দেওয়া আছে, আপনাকে জাস্ট এখন ইউজ করতে হবে। সো আমরা এখন দেখবো কিভাবে ইউজ করতে পারি। বুঝছেন? সো তাহলে ডাউনলোড কিভাবে করবেন, একটা বুটস্ট্র্যাপ ফাইল টেমপ্লেট কিভাবে বানাবেন ওটা তো বুঝছেন। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, বুঝছি। আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে বলা আছে এক্সট্রা সিএসএস, এই যে if you মানে separate if you decided to go
মানে যে আপনি যদি এখানে আরো দুইটা ইউটিলিটির জন্য যদি আপনার এই জেএস ফাইলগুলো যদি লাগে তাহলে এই দুইটা অ্যাড করবেন। আমরা এখানে অ্যাড করে রাখি আমাদের মেইন টেমপ্লেটে, কারণ আমাদের ফিউচার প্রজেক্টে লাগতেও পারে। সো আমরা আমাদের মেইন টেমপ্লেটে একদম সব ধরনের ফাইলের সেটআপ দিয়ে রাখবো, বুঝছেন, যাতে আমরা টেমপ্লেটটা সব ধরনের প্রজেক্টে ইউজ করতে পারি। দেখেন আমাদের একটা টেমপ্লেটটা পুরো একদম পারফেক্ট, সব ধরনের ফাইলের লিংক আপ করা আছে, বুঝছেন। সো আমরা নেক্সট যাই কাস্টমাইজের নাই, তারপর আমরা দেবো লেআউট ব্রেক পয়েন্ট। আচ্ছা, আমরা তো প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম মিডিয়া কোয়েরির একটা স্মল ডিভাইসের ব্রেক পয়েন্ট আছে না, যে কত সাইজ থেকে কত সাইজ পর্যন্ত আমাদের ডিভাইসগুলো হয়। এই যে এখানে এক্স স্মল তো বোঝাচ্ছে এক্সট্রা স্মল ডিভাইসগুলো কত থেকে হয়, 0 থেকে 576 পিক্সেল পর্যন্ত। এটা বুটস্ট্র্যাপের কি বলে, বুটস্ট্র্যাপের ডাইমেনশন না, বুটস্ট্র্যাপের রুলস অনুসারে তারা এইভাবে কাজ করে। তারপর স্মল ডিভাইসগুলো হচ্ছে 576 পিক্সেলের সমান অথবা এর থেকে বড়, বুঝছেন। তারপর মিডিয়াম ডিভাইস হচ্ছে 768 পিক্সেলের থেকে বড়, 0 থেকে 768 পিক্সেল ইকুয়াল টু। তারপর লার্জ ডিভাইস হচ্ছে 992 পিক্সেল পর্যন্ত, এক্সট্রা লার্জ হচ্ছে 1200 পিক্সেল পর্যন্ত। তারপরে এক্সট্রা লার্জ হচ্ছে 1400 পিক্সেলের উপরে, বুঝছেন, এরকম আর কি। এখন জাস্ট এগুলো দেখে রাখেন, পরে আস্তে আস্তে ইউজ করতে পারবেন। এই যে মনে আছে আমরা কন্টেনারে ইউজ করতাম, বুঝতাম কন্টেনারে ইউজ করলে সে আমাদেরকে এক্সট্রা স্মল ডিভাইসের জন্য উইথ দ্য টোটাল 100%, আর স্মল ডিভাইসের জন্য দেয় 540 পিক্সেল, আর কি বলে মিডিয়াম ডিভাইসের জন্য দেয় 720 পিক্সেল। দাঁড়ান আমরা এখানে একটা কন্টেনার নেই, বডি একটা কন্টেনার নেই, কন্টেনার এখানে লরেম এক্সামের 5টা টাইপ। এই যে দেখেন আমাদের বডিটা একটা কন্টেনারের মধ্যে আছে, চলে আসছে, দেখছেন। এই যে আমরা কিন্তু কন্টেনার ক্লাস কোথাও ডিফাইন করে নাই, এটা কিন্তু বুটস্ট্র্যাপ থেকে আসছে, আপনাকে এটা বুঝতে হবে। আমরা বুটস্ট্র্যাপের কন্টেনার ইউজ করতেছি। এতদিন আমরা নিজেদের কাস্টম ভাবে কন্টেনার সিএসএস দিয়ে করতাম, এখন ওইগুলো বুটস্ট্র্যাপ থেকে আসতেছে, আমরা বুটস্ট্র্যাপ গুলো ইউজ করব, বুঝছেন। এই যে কন্টেনার এসএম, তারপর কন্টেনার এমজি, তারপর কন্টেনার এলজি, তারপর কন্টেনার ফ্লুইড। কন্টেনার ফ্লুইড বেশিরভাগ ইউজ করা হয়। কন্টেনার দিলে তো মানে কন্টেনার দিলে তো বুঝছেন যে সেটা মাঝামাঝি চলে আসে ডিভাইস অনুসারে, তাই না। আর কন্টেনার ফ্লুইড দিলে কি হয় সেটা দেখি। কন্টেনার ফ্লুইড দিলে সে একদম সাইডে চলে যায়, এবং সমস্ত সব ডিভাইসের সাইডে থেকে চলে যায় আর কি, সামান্য একটা প্যাডিং দেয়। সো এগুলো আপনার ডিজাইন অনুসারে আপনি ইউজ করবেন, আপনার কোন ডিজাইন আপনি কন্টেনার ইউজ করবেন আর কোন ডিজাইনে কন্টেনার ফ্লুইড ইউজ করবেন, ওইটা আপনার পিএইচডির উপর ডিপেন্ড করে আর কি। এখন জাস্ট আপনি দেখে রাখেন যে এই কন্টেনার নামে একটা প্রপার্টি আছে, কন্টেনার ফ্লুইড নামে একটা প্রপার্টি আছে। দেখেন কন্টেনার ফ্লুইড দিলে সমস্ত ডিভাইসে 100% করে জায়গা নেয়, দেখছেন। আর কন্টেনার দিলে তো 540, 720 এরকম আর কি, বুঝছেন। তারপর হচ্ছে গ্রিড। আচ্ছা, গ্রিড বলতে বেসিক্যালি আমরা বুটস্ট্র্যাপের কলামগুলা গ্রিড হিসাবে ইউজ করা হয়। আমরা এতদিন কলাম করতাম কিভাবে, ফ্লেক্স দিয়ে না, উপরে একটা আমাদের মেইন প্যারেন্ট দিয়ে দিতাম ডিসপ্লে ফ্লেক্স, তারপর কলামগুলোকে দিতাম ফ্লেক্স বেসিস এত পার্সেন্ট, ফ্লেক্স বেসিস এত পার্সেন্ট। আমরা যত পার্সেন্টে দিতাম তত পার্সেন্ট আমাদের জায়গা দিত আমাদেরকে, বুঝছেন। আর বুটস্ট্র্যাপে ওইটা হয় রো আর কলাম দেয়া। কলাম এটা কিভাবে কাজ করে আমি দেখাই। আচ্ছা, আমাদের বুটস্ট্র্যাপে যদি আমরা গ্রিড ইউজ করতে চাই তাহলে আমাদের প্যারেন্ট ডিভ দিতে হবে রো ক্লাস, রো এটা একটা রোর ভিতরে আপনি কলাম দেবেন। এবার কলাম আপনি কতটুকু চান, কলাম আপনি যদি কিছু না দেন, শুধু কল দেন, তাহলে এটা শুধু কল দিলে আপনি 12টা শুধু কল দিলে আপনি 12টা কল নিতে পারবেন, একটা রোতে আপনি 12টা কলাম নিতে পারবেন। আমরা একটা ডিজাইন করি এখানে, কল যেহেতু আলাদা হবে, হাইট দেই 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দেই রেড,
1 2 3 4 5 6 7 8 9 10 call 1 call 2 green call 3 blue call 5 sorry call 4 okay white yellow call 5 black call 6 call 7 tomato আচ্ছা আমি 7% দিয়ে দেখি সো আমরা একটা ক্লাস নেই যদি আমরা কল নিলাম আরেকটা আমাদের হাইট কালারের জন্য কি কি নিছি কল 1 এটা আমাদের নিজস্ব কাস্টম ক্লাস কল 1 দেখি কি হয় হাইট রো আমরা রেসপন্সিভ ডট সিএস দিয়েছি আমাদের সব স্টাইল ডট সিএসএস আচ্ছা সরি হাইট 100 পিক্সেল আমরা কল দুইটা দেই তাহলে দিবে দেখবেন আমাদের দুইটা কলাম হয়েছে একটা রো এর ভিতরে দুইটা কলাম এই যে দেখছেন যদি আমরা কল একটা দেই তাহলে সে টোটাল ফুল জায়গা নিয়ে নেবে যদি কল দুইটা দেই তাহলে আমাদের দুইটা কলাম হয়েছে মানে সমান সমান যদি কল তিনটা দেই তাহলে আমাদের তিনটা জায়গা নেবে এভাবে আপনি কল 12 পর্যন্ত নিতে পারবেন মানে যেহেতু বুটস্ট্র্যাপ 12টা কলাম পর্যন্ত কাজ করে বুঝতে পারছেন নিয়ে দেখি কি অবস্থা 2 3 4 5 6 7 8 9 10 11 12 3 2 4 5 এই যে দেখেন আমাদের টোটাল 12টা কলাম হয়েছে আমাদের তো আমরা 12টা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই দেখেন এখন যদি আমরা 13টা দিতে যাই তাহলে সে আবার নিচে চলে আসবে এটাই বুটস্ট্র্যাপের বিহেভিয়ার নিচে আসে না আচ্ছা নিচে আসে নাই আচ্ছা এটা কেমন আসে নাই বুঝি নাই আচ্ছা ঠিক আছে তাহলে তো বুঝতে পারছেন যে বুটস্ট্র্যাপ 12টা কলাম নিয়ে কাজ করে তো এখন মনে করেন না আপনি কল শুধু কল দিয়েছেন 12 আপনি যদি কল 12 না দিয়ে যদি কল দেন 4 মানে কল 4 দিয়েছেন তাহলে আর কয়টা থাকে জায়গা কল 12টার মধ্যে যদি 4টা চলে যায় তাহলে আর থাকে 8টা তাহলে আপনি বাকি সবগুলোর মধ্যে আপনাকে 8টা দিতে হবে কল 4 5 6 7 8 9 10 11 12 এই যে দেখেন প্রথমটা নিয়েছে কল 4 করে তারপর প্রত্যেকটা একটা একটা করে জায়গা নিয়েছে তারপর এটা আমাদের কল মানে একটা একটা করে জায়গা নিয়েছে মানে বুঝতে পারছেন কল 4 দিলে আমাদের 4টা নেবে কল 5 দিলে আমাদের 5টা নেবে আর কল 6 দিলে 6টা নেবে আর কল 12 দিলে একদম ফুল জায়গাটা পর্যন্ত নেবে আর কি বুঝছেন এখানে এটাই বলা আছে আর কি যে কল এসএম মানে হচ্ছে ছোট ডিভাইসের জন্য আর কল এসএম আর কল দুটো হচ্ছে সেম কথা বুঝছেন কল দেওয়া যে কথা আর কল এসএম কথা সেম তারপর আপনি স্পেসিফিক ভাবে বলে দিতে পারবেন যে কল MD6 কল MD3 MD বলতে এখানে কল মিডিয়াম ডিভাইস মানে মিডিয়ামের জন্য যে আপনি কল মিডিয়াম ডিভাইসের জন্য চাচ্ছেন 6 মানে 6 কলাম আর স্মল ডিভাইসের জন্য চাচ্ছেন 12 কলাম আমরা সেটা এখন দেখব যেমন প্রথমে কল 12 মানে সে ছোট ডিভাইসের এখন যদি কল 12 দেন তাহলে সব ক্ষেত্রে এটা কল 12 এর মতো কাজ করবে মানে পুরোটা জায়গায় নিয়ে নেবে আপনি যদি কল তারপর কল MD12 দেন আর কল যদি 6 দেন তাহলে স্মল ডিভাইসের জন্য সে 6 নেবে আর বড় ডিভাইসের জন্য সে কল 12 দেবে আমরা এইটা এখন দেখি মানে এটা এখন রিভার্সটা দেখি যে কল 12 সরি কল MD6 মানে মিডিয়াম ডিভাইসের জন্য 6 আর কল 12 স্মল ডিভাইসের জন্য
12 এই যে দেখছেন মিডিয়াম ডিভাইসের জন্য আমাদের 6 নিয়ে নিছে। এখন যদি আমরা স্মল ডিভাইসে যাই মানে ইনস্পেক্ট করে যে কোনো একটা স্মল ডিভাইসে যাই, মনে করেন আইফোন এক্সে গেলাম, এই যে দেখেন ফুল জায়গাটা নিয়ে নিছে দেখছেন। হ্যালো হ্যাঁ ভাই দেখতেছি, কিন্তু মানে কি বুঝতেছেন, করতেছে মানে বুঝতেছেন না? স্মল লার্জ ওগুলো স্মল লার্জ ওগুলো কিছু না। স্মল লার্জ বলতে আপনি স্মল ডিভাইসের জন্য কতটুকু রাখবেন, আর লার্জ হচ্ছে আপনি লার্জ ডিভাইসের জন্য কতটুকু রাখবেন, এগুলো বুঝতে আপনি স্পেসিফিক ভাবে বলে দিতে পারতেছেন। আর যদি আমরা নরমাল সিএসএস দিয়ে করতাম তাহলে এগুলোর জন্য অনেক মিডিয়া করে লেখা মিডিয়া লাগতো। মিডিয়া করতে হ্যাঁ, কিন্তু বুটস্ট্র্যাপ আমাদের বাই ডিফল্ট ওগুলো দেওয়া আছে, আপনি জাস্ট ওই ক্লাসগুলো ইউজ করবেন। আচ্ছা আমি আপনাকে আরেকটা एग्जांपल দেই। মনে করেন আমাদের এখানে এটা একটা রো, আমি আরেকটা রো নেই, সরি আরেকটা কলাম নেই, কলামের নাম কল 2 নেই। এখানে কি হয়েছে, আমি কি ক্লাসে কল md6 কল md6 মানে md মানে কি মিডিয়াম ডিভাইসের জন্য আমাদের 6 কলাম করে থাকে। 6 কলাম মানে কি 12 কলামটা যদি আমরা 6 মানে 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হয়, মানে 2টা কলাম হয়। যেহেতু বুটস্ট্র্যাপ আমাদের 12টা গ্রিড দেয় মানে 12টা কলাম নেয়, সো আমরা 12টা কলামকে আমরা দুই ভাগে ভাগ করছি, এক জায়গায় দিছি 6 আর এক জায়গায় দিছি 6, মানে 6 + 6 মানে কত হয়েছে 12। মানে আমরা মিডিয়াম ডিভাইসের জন্য কত বলছি 6 করে থাকবে। আর কল 12 মানে স্মল ডিভাইসের জন্য এক্সট্রা স্মল ডিভাইসের জন্য থাকবে 12 ডিভাইস মানে 12 কল করে মানে ফুল উইথ জুড়ে থাকবে। এটা তো বুঝছেন? তাহলে মিডিয়াম ডিভাইসের জন্য হবে 6 করে আর ছোট ডিভাইসের জন্য হবে 12 করে। সো আমরা ইনস্পেক্ট করে দেখি আমরা ছোট ডিভাইসের জন্য 12 কলাম নেয় কিনা। এই যে দেখেন যখন আমরা ছোট ডিভাইসে আসছি তখনই আমাদের 12 কলাম নিয়ে নিছে। এখন যদি আমরা আবার কি করি, আবার এই যে দেখেন আবার এই যে দেখেন আবার মিডিয়াম ডিভাইসে চলে আসি তাহলে আবার 6 কলাম চলে আসতেছে। এই যে 12 কলাম কোড ভাই, 12 কলাম, এই যে কল md6 কল md6 আমরা তো স্পেসিফিক ভাবে বলে দিছি যে 6 + 6 কত হয় 12 না। এটাই আউটপুট আমি 12 কলাম দেখতেছি, 6 কলাম দেখতেছি। আউটপুট তো 6 কলাম দেখবেন না, আউটপুট তো দুটো দেখবেন, কারণ আপনি একদম মার্কস করে বলে দিতে চান। আপনি যদি স্পেসিফিক ভাবে বলতেন মানে আগে যেটা দেখেছি যে কল টু মানে কল অন কল অন এইভাবে যদি দেন তাহলে আপনার 12টা কলাম হবে। আপনি এখানে বলে দিয়েছেন কল md6 মানে একটা রো একটা কলাম 12টা রো, একটা কলাম 12টা গ্রিডের জায়গা নেবে, মানে 12টা গ্রিড কলামের জায়গা নেবে একটা কলাম। বুঝতে পারছেন? এটা হচ্ছে এটা বোঝার ট্রাই করেন। তো টোটাল আছে 12টা কলাম, আমরা স্পেসিফিক ভাবে ইন্ডিভিজুয়ালি 12টা একটা নিতে পারি। আমরা ইন্ডিভিজুয়ালি 12টা না নিয়ে 6টাকে একটা করে নিছি কল md6 মানে 6টা গ্রিড কলামকে একটা কলামে নিছি, যেটার উইথ হচ্ছে আমাদের কল md6 মানে 6টা গ্রিড। বুঝছেন? এটা সেটা কোথায় নিছি আমাদের মিডিয়াম ডিভাইসের জন্য। সো আমরা যখন আমরা মিডিয়াম ডিভাইসে আসতেছি এই যে দেখেন এখন আমাদের মিডিয়াম ডিভাইসে আছে না, এই যে মিডিয়াম ডিভাইসের সাইজ অনুসারে যদি দেখি ব্রেক পয়েন্ট, এই যে মিডিয়াম ডিভাইসের কত 768 পর্যন্ত, 768 সমান 768 সমান অথবা এর উপরে এগুলোকে আমরা মিডিয়াম ডিভাইস বলি। সো আমরা এখন মিডিয়াম ডিভাইসে আছি যেহেতু 800 এর উপরে আছি। যখনই আমরা 700 এর নিচে মানে 768 নিচে চলে যায় তখন আমাদের কত মানে স্মল ডিভাইসে আছে। স্মল ডিভাইসের জন্য আমরা কত বলে দিচ্ছি কল md12 মানে কল 12। বুঝছেন? সো আমরা কল 12 মানে কল 12 মানে কি ফুল উইডথ নিয়ে নেবে, টোটাল 12 কলাম নিয়ে নেবে, তাই সে 12 কলাম নিয়ে নিছে। বুঝছেন? এখন আমরা এটা রিভার্স ভাবে করি যে কল md12 হবে মানে মিডিয়াম ডিভাইসে 12 হবে আর ছোট ডিভাইসে হবে কল 6। আপনি এখানে কল 6 না দিতে পারেন অথবা কল sm6 এটাও দিতে পারেন, কল sm6 স্মল ডিভাইস, ইটস আপ টু ইউ। দেখুন এখন কি হয়, কি দিছে কল md12 দেখুন এই দেখুন আমরা কোন কত 768 না 768 এই দেখেন 783 তে আছে। 783 মানে কি আমাদের মিডিয়াম ডিভাইস, 783 থেকে বড় মিডিয়াম ডিভাইসে আমাদের 12 কলাম করে আছে, যেহেতু আমরা 12 কলাম করে দিয়েছি কল md12।
দেখছেন? তাই আমাদের 12 কলাম করা আছে, আর কল এসএম 6 দিছি আমাদের স্কুল ডিভাইসে যাতে 6 কলাম করে থাকে। সো আমরা এখন আমাদের স্কুল ডিভাইসে যাচ্ছি। এই দেখেন যখন আমরা স্কুল ডিভাইসে আসছি সে 6 কলাম করে নিয়ে নিতেছে। এই যে আমাদের স্কুল ডিভাইস কত থেকে শুরু হয়? 6 কলাম নিচ্ছে। এই যে দেখুন আমাদের স্কুল ডিভাইসের ব্রেক পয়েন্ট দেখলে আপনি বুঝতে পারবেন আর কি স্কুল ডিভাইসের জন্য। আর যদি আপনি এক্সট্রা স্কুল ডিভাইসের জন্য করতে চান তাহলে এখানে আরেকটা ক্লাস দিবেন, এখানে কল 6 অথবা কল 4 দিই। কল 4 যদি দেই তাহলে আমাদের 4টা কলাম করে নেবে। কল 4 এই যে দেখেন আমাদের 4 কলাম করে নিতেছে, মানে 4 কলাম 4 + 4 8, আর আমাদের 4 কলাম খালি থাকতেছে, টোটাল 12 কলামের। এখানে 4 কলাম খালি, এটা হচ্ছে এক্সট্রা স্মলের জন্য, বুঝছেন? সো এটা তো বুঝছেন যে আমরা এখানে 3টা ক্লাস দিছি। কল এমডি12 মানে মিডিয়াম ডিভাইসের জন্য আমাদের 12 কলাম নেবে, কল এসএম6 মানে স্মল ডিভাইসের জন্য 6 কলাম নেবে, কল 4 এখানে কোনো ডিভাইস উল্লেখ করে নাই। ডিভাইস উল্লেখ না করার কারণে আমরা সমস্ত একদম ছোট ডিভাইস নেবে, তো যেটা একদম কল মানে এক্সট্রা স্মল কল এক্সএসএম যেটাকে বলা হয় আর কি। এখানে কল 4 করে নিয়েছে, এই যে 4 কলাম করে নিয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ। সো আপনি আপনার প্রয়োজন মতো করে এসব নিতে পারবেন, যে আপনি কোন সময় কত কলম করে চাচ্ছেন আর কি, সেটা এখানে ডিপেন্ড করে নেবেন। আচ্ছা একটা রিয়েল কেস দেখাই তাহলে বুঝবেন। আমার সাইটে যাই, ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট না সরি ভিউ সোর্স। এটা দেখেন কল 12 মানে এক্সট্রা স্মল ডিভাইসের জন্য কল 12 করে নেবে, মানে ফুল উইথ জুড়ে নেবে। কল এসএম6 স্মল ডিভাইসের জন্য 6 কলাম করে নেবে, আর কল এমডি6 মিডিয়াম ডিভাইসের জন্য 6 কলাম করে নেবে। আমি সেটা বলে দিচ্ছি। সো এখন সে ডিভাইস অনুসারে সে ছোট হতে থাকবে আর কি। এখন আমাদের আর রেসপন্সিভ নিয়ে টেনশন করতে হবে না। আমরা কি কাস্টম সিএসএস এ মানে আবার রেসপন্সিভ এর জন্য মিডিয়া করে লিখতাম না, এখন মিডিয়া করে লিখতে না, জাস্ট আপনি জাস্ট এখানে ক্লাসগুলো বলে দিবেন যে কোন ডিভাইসের জন্য কতটুকু নেবে, এতটুকুই, বুঝছেন? হ্যাঁ এটাই আর কি। আপনি এই সেকশনটা দেখেন, এখানে বলুন তো এটা এখন মিডিয়াম ডিভাইসে আছে, বলুন তো এখানে আমি কত কলাম করে নিছি? টোটাল আমরা 12 কলাম, আমি নিছি 3টা কলাম। সো এখন প্রত্যেকটা কলামে কত করে আমি গ্রিড কলাম নিছি বলুন তো? 10 কলাম। কি আমরা 10 কলাম ভাই? টোটাল আছে আমাদের 12 কলাম, যেটা হচ্ছে আমাদের গ্রিড কলাম। 12 কলামকে আমরা 3টা কলামে ভাগ করব। সো 12 ভাগ 3 কত হয়? 4। কারণ কল আমরা 4 করে নিছি, বুঝছেন? কলাম ডি 4 কলাম ডি 4 কলাম ডি 4 3 4 12, বুঝছেন? এবার হিসাবটা বুঝছেন? হ্যাঁ আপনি 12টাকে আপনি তত দিয়ে ভাগ করুন, আপনি যত কলাম করে যাচ্ছেন। এবার আমরা আরেকটু নিচে আসি, এটা সেম 1 2 3 1 2। আচ্ছা এখানে বলুন তো কত কলাম করে নিছি, দেখে আপনি কতটুকু বুঝছেন? এখানে 4টা কলাম আছে না, 1 2 3 4, একটা রোতে 4টা কলাম। হ্যাঁ 3 কলাম। 3 কলাম কিভাবে হয়েছে বলুন তো? প্রত্যেকটা ছবিতে আছে 3 কলাম করে। এক্স্যাক্টলি ওটা প্রত্যেকটা ছবিতে আছে 3 কলাম করে, আলটিমেটলি 3 4 12 কলাম, আমাদের 12 কলাম হয়েছে। সো আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা কত কলাম নেব, ওইটাকে 12 দ্বারা ভাগ করতে হবে, বুঝছেন? ফুল কন্টেইনারটারে 12 ধরবো, তারপর এটার হ্যাঁ হ্যাঁ ভিতরে এক্স্যাক্টলি, হ্যাঁ কোন কন্টেইনারটাকে 12 ধরুন, তারপর ওটা অত করবেন, বুঝছেন? তারপর আপনি আবার ইচ্ছা করলে আবার এই একটা কলামকে আবার 12 ভাগ করতে পারবেন। এখানে কলাম ডি 3 দেওয়া আছে না, এই কলাম ডি 3টাকে আপনি ইচ্ছা করলে আবার 12 ভাগ করতে পারবেন, আবার ওই একটা ভাগকে আবার 12 ভাগ করতে পারবেন। এটা আপনার এই স্প্রেড পর্যন্ত চলতে থাকবে। আপনাকে জাস্ট এটা মনে রাখতে হবে যে আপনি একটা ফুল 100% উইথকে আপনি 12 ভাগ করতে পারবেন। আপনি এই 12 ভাগকে সব আপনার ইচ্ছা মতো মানে 12 ভাগ করে নিতে পারবেন। রুবিক স্টেপ এভাবে কাজ করে, বুঝছেন? এই তো আর কি আছে, গ্রিডে যাই না, তাহলে কলামের হিসাবটা তো বুঝছেন যে আপনি কলাম কিভাবে নেবেন। ওকে ফাইন, বুঝতে তো পারি। এখানে এসবই বলা আছে যে প্রথমে একটা রো থাকবে, তারপর হচ্ছে কল দেখলাম, তারপর কল 6 মানে হচ্ছে আমাদের 6 করে নেবে, বাকি থাকবে 1।
বাইব্যাক কল এমডি অটো। এই যে কল 6 মানে স্মল ডিভাইসের জন্য 6 ভাগ থাকবে, কল এমডি ডিভাইসের জন্য আমাদের থাকবে 4 ভাগ। এগুলো আপনি একটু মানে দেখেন, দেখলে আপনি আরো ডিটেইলসে বুঝতে পারবেন। আমি জাস্ট আপনাকে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, এইটুকুই যাতে আপনি বুঝতে পারেন। তারপর হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট, কলামের অ্যালাইনমেন্ট। আমরা এখানে আছে কল এমডি 6 কল এসএন 12। আমরা কি নিচে কল এমডি 6 নিচে যেটা আমরা 6 ভাগে নিয়ে নিয়েছি। এখন আপনি চাচ্ছেন যে কল এমডি 6 নিতে আগে কিছুটা আমি গ্যাপ নেব, বুঝছেন? এই গ্যাপটার জন্য আপনি কি নিতে পারেন, হয় কেন মার্জিন দিতে পারেন অথবা প্যাডিং দিতে পারেন, তাই না? এই যে এই কলামটার বাম সাইডে আচ্ছা কন্টেন্ট ফ্লুইড না দিয়ে কন্টেন্ট দিয়ে, বুঝছেন? এই যে কন্টেন্ট এখান থেকে এই কলামটার লেফট সাইডে আপনারা কিছুটা গ্যাপ নিতে চাচ্ছেন, ওটা কিভাবে নেবেন? এটা নরমাল সেন্সে মার্জিন প্যাডিং এতটুকু দিয়ে নেবেন, তাই না? কিন্তু মার্জিন প্যাডিং ছাড়া আপনার আরেকটা ইউজ করতে পারেন অফসেট, ও ডাবল এফ এস ই টি অফসেট। অফসেট আবার 1 থেকে 12 পর্যন্ত আছে। আপনি এখানে টোটাল কলাম হচ্ছে 12টা, আর আপনার কত কলাম বাকি আছে? 12 থেকে 6 গেলে 28 6। আপনি এখন 6 থেকে 1 থেকে 6 পর্যন্ত কলাম পর্যন্ত নিতে পারবেন, মানে আপনার যত কলাম বাকি থাকবে তত কলাম অফসেট দিতে পারেন। এখন যদি মনে করেন আমি কল মানে অফসেট যদি মানে 2 দেই, তাহলে দেখেন কি হয়, আমাদের 2 কলাম অফসেট হয়ে গেছে আর কি। এখানে 2 কলাম অফসেট হয়েছে, আর এখানে আছে 6 কলাম, তো তাহলে 6 দিয়ে কত হয়েছে 8, আর এখানে 4 কলাম বাকি আছে, বুঝছেন? যে আপনি এখন কলামও ওইটার মতো কাজ করে আর কি। আচ্ছা ভাই, ডিবের ভিতরে এই যে কল মিডিয়ামের জন্য 6 আর কল স্মলের জন্য 12, কল 4 আর কল 5 এডি দিলাম কেন? হ্যাঁ, কল 5 তো হচ্ছে আমাদের নিজেদের কাস্টম ক্লাস, জাস্ট এটা কালার দেওয়ার জন্য। এটা নিয়ে কনফিউশন করবেন না, আমি প্রথমে বলছি না, এখানে একটা কালার দেওয়ার জন্য একটা কাস্টম ক্লাস ক্রিয়েট করছি। ও আচ্ছা ঠিক এটা আছে। এটা কোনো বুটস্ট্র্যাপের ক্লাস না, যে কল 5। আর এখানে কল 4 হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। কল 4 মানে এক্স কি বলে, এক্সট্রা স্মল ডিভাইসের জন্য কল 4 কাজ করবে, আর কল এসএম 12 হচ্ছে স্মল ডিভাইসগুলোর জন্য 12 কলম কাজ করবে। আর কল এমডি 6 হচ্ছে মিডিয়াম আছে, স্মল আছে, আর শুধু কল 4 থাকলে কি এক্সট্রা স্মল। এক্সট্রা আর কল এলজি আছে, এখানে ব্রেক পয়েন্ট কই? এখানে যতগুলো ব্রেক পয়েন্ট আছে ততগুলো আছে, এসএম আছে, তারপর এমডি আছে, এলজি আছে, এক্সএল আছে, তারপর ট্রিপল এক্সএল আছে। আর যদি শুধু কিছু না দেন, এভাবে কল 12 দেন, এভাবে কল মানে কল এখানে ডিভাইসের নাম উল্লেখ না করেন, তাহলে এক্সট্রা স্মলের জন্য কাজ করবে। বুঝতে পারছেন? এই যে আপনি এগুলো মনে রাখবেন, যে এসএম এমডি এলজি এক্সএল ট্রিপল এক্সএল, বুঝতে পারছেন? তাহলে কল অফসেট বুঝছেন? আচ্ছা তাহলে অফসেট কেটে দেই। তারপর আরেকটা আছে রো এর ভিতরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই জাস্টিফাই পাশাপাশি না, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে সেন্টারে চলে যাবে, যেহেতু সেন্টার। আর ইন্ডে দিলে ইন্ডে চলে যাবে। এগুলো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সের প্রপার্টি, মনে আছে আমি আপনাকে দেখাচ্ছিলাম? ইন দিলে ইন্ডে চলে যায়, বাই ডিফল্ট সেটা স্টার্ট অবস্থায় থাকে, এখানে থাকে। ডিসপ্লে ফ্লেক্স আর ডিসপ্লে ওয়ার্ড দিলে পাশাপাশি। না, ডিসপ্লে ফ্লেক্স আরেকটা কি? ডিসপ্লে ফ্লেক্স দিলে আমাদের প্রত্যেকটা কলামটাকে সেম অ্যাক্সেসে নিয়ে আসে। একটা ডিপ বাই ডিফল্ট ব্লক সাইজ থাকে না, ব্লক এলিমেন্ট থাকে না, ব্লক এলিমেন্টটাকে সে ইন্ডিয়ান ব্লকে নিয়ে নেয়, সবকিছু ইন্ডিয়ানে চলে আসে। ফ্লেক্স ওয়ার্ড ফ্লেক্স র‍্যাপ দিলে, ফ্লেক্স র‍্যাপ মানে হচ্ছে আপনি ওই রোটাকে একটা র‍্যাপিং নিয়ে নিতেছেন পাশাপাশি। একটা কিছু একটা র‍্যাপিং এর বাংলা কি? মোড়ানো। যে আপনি ওই ডিপ থেকে একটা কিছু একটা দিয়ে মোড়া নিতেছেন যাতে সে ওভারফ্লো না করে, এটাই ফ্লেক্স র‍্যাপ ওই জন্য ইউজ করে, যে আপনি এটাকে মোড়ায় রাখেন, এটাই। তারপর হচ্ছে কলাম অ্যালাইন সেট সেটা। সেটা আমরা এখন আরেকটা জিনিস দেখি, আমরা কল 1 এর হাইট দিয়ে মনে করেন 500 পিক্সেল,
আর কল টু এর হাইট দেই 200 পিক্সেল। এখানে জাস্টিফাই কন্টেন্ট ইন্ট, এটা তো বুঝছেন যে কোন কন্টেন্ট সেন্টার অথবা শেষে নিতে হলে ইন্ট সেন্টার এগুলি ইউজ করতে হয়, এটা তো বুঝছেন যে আমাদের মেইন প্যারেন্টে দিতে হয়। সো আমরা আমাদের কল 1 দেওয়া আছে, কল 1 কেন কোন কল 1 এমন হলো কেন সেটা দাঁড়িয়ে কারেক্ট। কল 1 হাইট হবে 100 পিক্সেল। এটা 500 পিক্সেল নিল না কেন? এটা আমার কথা। আচ্ছা আচ্ছা এক কাজ করি, আমার ভিতরে কিছুটা কন্টেন্ট নেই এই কলামের ভিতরে। লরেম ইপসামের আমরা কলাম নিয়েছি 1000টা কন্টেন্ট নিয়েছি, এটা আমাদের এই কলামে আছে। অনেক সময় দেখা যায় না যে আমাদের একটা রোয়ের ভিতরে একটা রোয়ের মাঝখানে কিছুটা কন্টেন্ট থাকে, মানে একটা কলাম পুরো উইথে আর একটা কলাম মাঝখানে চলে আসে, এইরকম আর কি। সেখানে তো নাই, কোথায় আছে? আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি, এই যে এরকম আর কি, প্রথম একটা কলাম আমাদের মানে উপরে থাকে, আরেকটা কলাম মাঝখানে চলে আসে, মানে মাঝখানে কিছু কন্টেন্ট, অথবা একটা কলামের শেষে কিছু কন্টেন্ট থাকে, এরকম থাকে না বিভিন্ন ওয়েবসাইটে অথবা বিভিন্ন পিএইচডিতে। ওটা কিভাবে করবেন, মনে করেন আমাদের এই কলামের সম্পূর্ণটা আমাদের কন্টেন্ট আছে যে পুরো উইথটা নিয়ে নিয়েছে, আমরা এখন আরেকটা কলাম নেব যেটা মাঝখানে থাকবে। সো এটার জন্য কি নিতে পারি, কল md6 এখানে মনে করেন লরেম ইপসাম, এখানে মনে করেন 5টা কন্টেন্ট নিয়ে দেখেন এটা বাই ডিফল্ট অনুসারে সেই স্টার্টে আছে। আমরা চাচ্ছি এই লরেম ইপসামটাকে একদম মাঝখানে নিতে, এটা আমরা নরমাল সেন্সে কিভাবে করতাম, মার্জিন প্যাডিং দিয়া, তাই না ভাই? সেটা করুন। আমরা এখন আরেকটা ইয়ে দেখ করে হচ্ছে অ্যালাইন সেলফ সেন্টার, অ্যালাইন সেলফ সেন্টার সেলফ টু সেন্টার। আমরা বানান ভুল দিয়েছি, না দেই। আচ্ছা এই দেখেন, আচ্ছা আমরা তো বুঝছি, এখান থেকে আমরা হাইটটা কাটা দিই, তাহলে বুঝতে পারবো ভালো মতো। আচ্ছা এটা কলম কত দূরে নিছে, আর বুঝতে সুবিধা হবে। 1000 টাকা নেওয়া উচিত ছিল না। এই যে দেখেন আমাদের কন্টেন্ট এখন মাঝখানে চলে আসছে, দেখেন এটা কিভাবে আসছে। এটা একটা কলামের কন্টেন্ট মাঝখানে আনার জন্য আমাদের ক্লাসের নাম হচ্ছে অ্যালাইন সেলফ সেন্টার, মানে সেলফ মানে কি নিজ, মানে আমি নিজেকে সেন্টারে নিয়ে আসো, এরকম আর কি অ্যালাইন সেলফ সেন্টার। আপনি যদি একটু নিচে আনতে চান তাহলে অ্যালাইন সেলফ ইন্ট, এটা মনে হয় অ্যালাইন সেলফ ইন্ট। এই যে সে এখন নিচে আছে, বাই ডিফল্ট সে অ্যালাইন সেলফ স্টার্ট অবস্থায় থাকে, বুঝতে পারছেন? এটা জাস্ট আমি একটা টেক্সট দিয়ে দেখেছি। অনেক সময় এটা আপনার বিভিন্ন ধরনের কন্টেন্টও হতে পারে, অথবা ইমেজও হতে পারে, অনেক কিছু হতে পারে। জাস্ট এখন এটা মনে রাখেন যে এরকম একটা প্রপার্টি আছে। এখন এরকমই হতে পারে যে আপনি মিডিয়াম ডিভাইসের জন্য নিচে চাচ্ছেন, স্মল ডিভাইসের জন্য উপরে চাচ্ছেন, এটার জন্য আপনি এখানে বলে দিতে পারবেন। এখন যদি অ্যালাইন সেলফ যদি এমডি দেন তাহলে মিডিয়াম ডিভাইসের জন্য সে নিচে থাকবে, আর যদি অ্যালাইন সেলফ এসএম দেন তাহলে স্মল ডিভাইসের জন্য সে নিচে চলে যাবে আর কি। ওই যে আমরা যেভাবে এখানে কল md6 কল md
এমডি এসএম ওইভাবে যদি দিতাম ওটার মতোই সেম। তো জাস্ট এখানে স্মল স্মল ডিভাইসের জন্য যদি স্পেসিফিকভাবে করতে চান তাহলে এই ক্লাস, আর মিডিয়াম ডিভাইসের জন্য করতে চাইলে জাস্ট এখানে এসএম এর জায়গায় এমডি দিয়ে দিবেন, এরকম আর কি। এমন হতে পারে আমাদের অ্যালাইন এইগুলা বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে কাজে লাগে, যেমন মোবাইল ডিভাইস, মোবাইল হ্যাঁ ওরকমই অ্যালাইন। এই তারপর কয়েকটা পিএইচডি করতে করতে তারপর আপনি নিজের মধ্যে আইডিয়া চলে আসবে। এই যে দেখেন অ্যালাইন সেলফ এমডি, অ্যালাইন সেলফ সেন্টার, তারপর অ্যালাইন সেলফ এমডি না দিয়ে যদি অ্যালাইন এলজি। এই যে আমরা সাইডে এখানে সার্চ করতেছি দেখতেছেন, এলজি মানে লার্জ ডিভাইসের জন্য, এক্সেল মানে এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য, এরকম আর কি। ভাই কি ল্যাপটপ চেঞ্জ করছে? আমি না তো, কেন? না আজকে ভয়েসটা গ্যাস গেরাইতে ঝামেলা করতে ভয়েস ক্লিয়ার আসতেছে না? এই মাঝে মধ্যে কেমন জানে যে আচ্ছা হয়তো আমার নেটের প্রবলেমের কারণে, আমরা তো আমি তো জোরে তো কথা বলতেছি, বুঝতেছেন? এই যে এখন ক্লিয়ার বোঝা যায়? কথা তো ক্লিয়ারই, যখন আপনি স্টপ থাকেন তখন একটা সাউন্ড হয়। ও স্টপ তো হয়তো ব্যাকগ্রাউন্ডে ফ্যান চলতেছে, ফ্যানের বাজাতে সাউন্ড এরকম হতে পারে না, এরকম আর কি। তো আপনি এখান থেকে এগুলা দেখবেন, এগুলা আমি যদি সব হাতে ধরে দেখতে যাই তাহলে সারাদিন দেখলে শেষ হবে না। আমি ওইগুলো দেখাচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আপনার কাজ লাগবে, কাজ করার ক্ষেত্রে লাগবে। যেহেতু আমি একজন এক্সপিরিয়েন্স না, আমার কাজ করতে করতে আমি বুঝতে পারতেছি, এরকম আর কি। আর আপনি এগুলো সবকিছু আপনাকে দেখতে হবে। আপনার তো অবজেক্ট তো দেখেছি যে জায়গা নিয়ে নেবে, এরকম আর কি। তাহলে বুট স্টেপ দিয়ে সব করতে পারলে সিএসএস এর দরকার কি? বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ সিএসএস না? আপনি যদি সিএসএস না জানেন তাহলে বুটস্ট্র্যাপে আইসা কি বুঝতে পারেন ভাই ডিসপ্লে ফ্লেক্স এটা আবার কি? এটা কই থেকে আসছে, মানে এটা কি? এই যে ঠিক আছে, মানে আমি জিনিসগুলো চিনা আসলাম সিএসএস এক্স্যাক্টলি ওইটাই। তো আপনার এই জিনিসগুলোর সাথে আপনি পরিচিত হবেন যে এগুলো একটা আছে, এটা দ্বারা এটা হয়। তাহলে ব্যাকএন্ডের কাজ কি বুটস্ট্র্যাপ দিয়ে করে, সিএসএস দিয়ে তো লেন্থি? না ভাই, ব্যাকএন্ডের কাজ তো আলাদা। আমি এখন আপনাকে তো মানে ফ্রন্ট এন্ডের কাজ কোন কাজটা? ফ্রন্ট এন্ডের কাজ তো অনেকভাবেই করা যায়, বুটস্ট্র্যাপ দিয়েও করা যায়, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক আমি আপনাকে বলতে ভুলে গেছি। মানে আমাদের ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক অনেকগুলো আছে। এটা হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক। সিএসএস এর ফ্রেমওয়ার্ক আরো অনেকগুলো আছে, টেলিয়ন সিএসএস, তারপর বালমা, আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে, ম্যাটেরিয়াল ইউআই। এর মধ্যে ফেমাস হচ্ছে মানে বুটস্ট্র্যাপ, তারপর টেলিয়ন সিএসএস। টেলিয়ন সিএসএস যে সময় লারাভেল শিখবেন ওই সময় আপনি অটোমেটিকলি শিখে যাবেন। আপনি যে কোনো একটা ফ্রেমওয়ার্ক যদি ভালো মতো মানে বুঝেন তাহলে আপনি বাকি ফ্রেমওয়ার্ক গুলো শিখতে পারবেন। দেখেন আমি এখন টেলিয়ন সিএসএস শিখতেছি। টেলিয়ন সিএসএস দেখেন এখানে কি বলা আছে, এখানে ক্লাসগুলো দেখেন, কন্টেন্ট সেন্টার। কন্টেন্ট সেন্টার মানে কি, এই কন্টেন্টটাকে সেন্টারে নিয়ে যায়। আর বুটস্ট্র্যাপের ক্লাসের নাম হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সবগুলোই সেম, জাস্ট একটু ক্লাসের নাম আলাদা, বুঝছেন? মানে সব ফ্রেমওয়ার্কে সেম, সবগুলো সিএসএস দিয়ে তৈরি, মানে আন্ডার দ্য হুডে সিএসএস এই থাকে। আর এক একটা ফ্রেমওয়ার্ক এক একটার জন্য ইউজ করা হয় আর কি। এত ফ্রেমওয়ার্ক লাগতেছে কেন? এত ফ্রেমওয়ার্ক লাগে না, এক একটা আপনি আপনার প্রয়োজন মতো ওগুলো ইউজ করবেন। তারপর অনেকগুলো আছে, আমি প্রথমে এটা বলা উচিত ছিল যে আমরা কেন বুটস্ট্র্যাপ শিখতেছি, আমরা চাইলে তো অনেকগুলো শিখতে পারতাম। যে আমাদের ফ্রেমওয়ার্ক কিন্তু অনেকগুলো আছে সিএসএস এ, আমরা গুগলে সার্চ দেখি সিএসএস অল ফ্রেমওয়ার্কস। এই দেখুন বুটস্ট্র্যাপ আছে, তারপরে এগুলো ভিউ, অ্যাঙ্গুলার, এগুলো তো আমাদের জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। এই যে বুটস্ট্র্যাপ আছে, তারপর ফাউন্ডেশন আছে, তারপর বালমা আছে, তারপর সিমেট্রিক ইউআই, তারপর টেলিয়ন সিএসএস পিউর, মানে অনেকগুলো আছে। মানে এর মধ্যে পপুলার হচ্ছে বুটস্ট্র্যাপ। এই যে দেখতেছেন নাম্বার 1, হ্যালো। হ্যাঁ ভাই আছি। আচ্ছা আমার কিছু প্রবলেম দেখা দিচ্ছে। এই যে নাম্বার 1 হচ্ছে বুটস্ট্র্যাপ, মানে বুটস্ট্র্যাপ সব
পপুলার সিএসএস ফ্রেমওয়ার্কের মধ্যে, বুঝছেন? তাই আমরা বুটস্ট্র্যাপ শিখতেছি। আপনি যদি বুটস্ট্র্যাপ ভালো মতো পারেন তাহলে আপনি বাকি ফ্রেমওয়ার্কগুলো মানে পারবেন। যে ওইগুলোতে সেম সিডিএন দিয়ে ইউজ করতে হয় অথবা ডাউনলোড করে ইউজ করতে হয়, ওইগুলোর ক্লাস হয়তো অন্যরকম, বুটস্ট্র্যাপের ক্লাস হচ্ছে অন্যরকম, যেটা আপনাকে টিউটোরিয়াল আমি দেখাইছি আর কি, বুঝছেন? আমরা আস্তে আস্তে সবকিছু দেখবো। যদি আমি আপনাকে জাস্ট বুটস্ট্র্যাপে দেখাবো, টিউটোরিয়াল সিসিএস এগুলো দেখাবো না, মাঝে মাঝে কম্পেয়ার করে দেখাবো, কারণ সবগুলো তো আপনি একই সময় শিখতে পারবেন না, আস্তে আস্তে শিখবেন। যেমন আর কি আমি 2 বছর আগে শিখছি বুটস্ট্র্যাপ, এখন শিখতেছি টিউটোরিয়াল সিএসএস আমার প্রয়োজন মতো আর কি, বুঝছেন? এরকম আর কি আপনি প্রয়োজন মতো শিখে যাবেন। তারপর আছে ইউটিলিটি অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে জেড ইন্ডেক্স। আচ্ছা, সো আমরা কোর্স আউটলাইনটা করি। আচ্ছা, আজকের ক্লাস আমাদের ইন্ট্রোডাকশন বুঝতে পারলে আউট শেষ করা উচিত, শেষ করার কথা ছিল। আচ্ছা, লেআউট তো বুঝছেন, এখন আপনি লেআউট কিভাবে নেবেন। প্রথম একটু কনফিউশন থাকবে, আস্তে আস্তে পরে ঠিক হয়ে যাবে। এখন জাস্ট মনে রাখেন যে কোন সময় কি ইউজ করতে হয়। আমি আগে কি করতাম জানেন ভাই, মানে প্রত্যেকটা ক্লাস আমি হাতে লিখতাম, তারপরে এর সাথে আমি ইকুয়াল দিয়ে, আমরা আগে ছোটবেলা ওয়ার্ড মিনিং লিখতাম না, ইংলিশ ওয়ার্ড লিখতাম, তারপর এটার ওয়ার্ড কি মানে বাংলা শব্দ থেকে এরকম লিখতাম না, আমি ওইভাবে লিখতাম যে কল MD6 দিলে এটা হয়, কল MD3 দিলে ওইটা হয়, এরকম ভাবে লিখে রাখতাম। তারপর এটা আমার মানে টেবিলের সামনে রাখতাম, যে সময় কাজ করতাম ওইটা দেখে দেখে কাজ করতাম। এরকম আর কি। আমি তো এমন করছি জাভাতে, এগুলা করছি, নোট করে রাখতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম প্রথম আপনার একটু নোট করে রাখতে হবে, পরে আস্তে আস্তে নিজে ইউজ টু হয়ে গেলে এগুলো আপনি অটোই পারবেন। এইগুলা নোট করতে হবে, এগুলা ঝামেলা, শুধু খারাপ জিনিস। এরকম। আচ্ছা, সিএসএস নিয়ে আপনার সিএসএস এর প্রথম ক্লাস আছে, সিএসএস এর কিভাবে কি করতে হয় একটা কনফিউশন ছিল, সব তো মাথার উপর দেওয়া যেত। আর 10 নম্বর ক্লাসে আসে তো বুঝছেন যে কিভাবে ডিজাইন করতে হয়, তাই না? সেটা আইডিয়া পাইছেন। এরকম আর কি বুটস্ট্র্যাপের আজকে 5 ক্লাস আপনার মাথার উপর দেওয়া যাচ্ছে, এটা আমিও জানি, আমরা গেছে সবাই যায়, এরকম আর কি। আস্তে আস্তে বুঝে যাবেন। তো আজকের ক্লাসে আমরা লেআউট কমপ্লিট করছি। আপনার লেআউটে আমি অনেক কিছুই দেখ নাই, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি দেখাইছি। আপনার কাজ সবকিছু আপনি ভালো মতো দেখবেন, আর কাজের প্রয়োজনে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, বুঝছেন? আর আজকে ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট নাই, কারণ এই 3টে ক্লাসে কি অ্যাসাইনমেন্ট দেব, অ্যাসাইনমেন্ট হলো আপনি একটা টেমপ্লেটটা বানাবেন, এরকম একটা টেমপ্লেট বানিয়ে মানে গিটহাবে রাখবেন। এখানে আমি ফন্ট হাউস অ্যাড করি না, আপনি ফন্ট হাউস অ্যাড করবেন, একটা গুগল ফন্ট অ্যাড করবেন যেটা আপনার ভালো লাগে, বুঝছেন? তারপরে এটা গিটহাবে রাখবেন যাতে প্রতিবার ইউজ করতে পারবেন, এতটুকুই। আর নেক্সট ক্লাসে আমরা দেখব কম্পোনেন্ট, বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট। এই যে বুটস্ট্র্যাপের বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, আমরা কম্পোনেন্টগুলো অনেকগুলো আছে, দেখি আমরা কালকে কতগুলো শেষ করতে পারি। ঠিক আছে। ক্লাস ওকে